আল্লাহ নবী বলেন, আমার সাহাবাই কেরাম, তোমরা রোজা ভঙ্গ করে ফেলো, রোজাকে ভেঙ্গে ফেলো, কেননা তোমাদের শক্তির প্রয়োজন। রোজা ভেঙ্গে তোমরা শক্তি সঞ্চয় করো, কেননা কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয় লাভ করতে হবে। দেখেন কি আশ্চর্যের বিষয় হলো, কাফেররা ছিল 1000 সশস্ত্র সৈন্যবাহিনী। আবু জাহেল লোহিত সাগরের পাশ দিয়ে দিয়ে ঘেসে ঘেসে যুদ্ধের জন্য বদর প্রান্তরে চলে এসেছেন। এই সংবাদ যখন আল্লাহর রাসূল পেলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল প্রস্তুতি নিলেন যুদ্ধে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম প্রস্তুত, আল্লাহর রাসূলও প্রস্তুত। কেউ কেউ রোজা ভেঙ্গেছেন, আবার কেউ কেউ রোজা রেখেছেন। এমন একটা অবস্থায় কেউ খাবার খেয়েছেন, কেউ খাবার খান নাই। হঠাৎ 2জন বাচ্চা, ছোট 2জন বাচ্চা, 10 বছর 11 বছর, 2জন বাচ্চা দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, শুনেছি নাকি যুদ্ধের দামামা বেজে গিয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। হে পয়গম্বর, আপনার কাছে আমাদের আরজি হলো, আমরা 2 ভাই, আমরা তো ছোট, কিন্তু আমরা যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বলেন, ও আমার ছোট 2 সাহাবা, তোমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারো নাই। 1 নাম্বার 2, তোমরা তো যুদ্ধের জন্য তোমাদের সেই উপযুক্ত বয়স হয় নাই, গায়ে তোমাদের বল নাই, তোমরা ছোট মানুষ। ওই 2জন সাহাবাকে যখন এই কথা বললেন, 2জন সাহাবা তারা দিনের প্রতি এমন অটল অবিচল ছিলেন, আল্লাহর রাসূলের প্রতি তাদের এত মহাব্বত শ্রদ্ধা ছিল, তারা কোনোভাবেই মানতেছে না। অনেক সময় বাচ্চারা দেখবেন, এটা দেবো ওইটা দেবো বললে মানে না, সে শুধু কান্না করতে থাকে। ওই 2 ভাই আল্লাহ রাসূলের কাছে বারংবার আকুতি করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো ছোট। সাথে সাথে বড় ভাই মুআজ, তার বয়স 1 বছর বেশি, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার থেকে বড়, আমাকে তো যুদ্ধের ময়দানে নিতে পারেন। তখন আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে ছোট ভাই আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি বড় দেখতেছেন, সে গায়ে গতরে বড় হয়েছে, কিন্তু আমার শক্তি বেশি গায়ে। ছোট ভাই বলতেছে। আল্লাহর নবী তাদের আগ্রহ দেখে তাদেরকে এমন একটি কম্পিটিশনে লাগিয়ে দিলেন, বললেন, তোমরা 2 ভাই কুস্তি লেগে যাও, যে জিতবে তাকে আমি বদর প্রান্তে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 2 ভাই কি লাগলো? কুস্তি লাগলো, যে জিতবে। আল্লাহর নবী দেখেন বড় ভাই ছোট ভাইদেরকে পরাজিত করে ফেলছেন। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে উপরে বসে উঠলেন। ছোট ভাই বড় ভাইকে বললেন, ভাই আমার, একসাথে মাঠে আমরা খেলাধুলা করি, একই প্লেটে খাবার খাই, একই সাথে আমরা হাঁটাচলা করি, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? তুমি আমাকে একা রেখে তুমি একা যুদ্ধে চলে যাবা, আমাকে ফেলে। ছোট ভাই যখন এই আকুতি করতেছে, বারংবার যখন এই আকুতি করতেছে, বড় ভাইকে বলতেছে, ভাই আমার, আমাকে একটাবার সুযোগ দাও, তোমাকে নিচে ফেলে আমি উপরে উঠে বুঝাইয়া দেই, তোমার থেকে শক্তি কোনো দিক দিয়ে আমি কম নই। আল্লাহর নবী যখন এই তাদের 2 ভাইয়ের এই কথোপকথন দেখতে পেল, আল্লাহর নবী তখন ওই 2 ভাইকে কুলে নিলেন। কুলে নেওয়ার পর আল্লাহর কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার এই ছোট 2 সাহাবার গায়ে কোনো বল নাই, গায়ে কোনো শক্তি নাই, গায়ের জোর নাই, দেখতেও তারা বড় নয়, ইয়া রব্বুল আলামিন, কিন্তু তাদের দেহের মধ্যে ঈমানী শক্তি রয়েছে। আল্লাহ, আপনি তাদের সেই ঈমানী শক্তি আপনি কবুল করে নেন, গ্রহণ করে নেন। আমি তাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ।
ছোট দুই ভাই খুশি আত্মহারা মাতোয়ারা রাসূলের সাথে তারা বদর প্রান্তরে চলে যাবে। সাহাবাই কেরাম বদর প্রান্তরে চলে যান। কেউ কেউ হেঁটে হেঁটে 80 মাইল দূরে বদর প্রান্তরে চলে যান। না খাওয়া সাহাবাই কেরাম কেউ খেয়েছেন, কেউ খান নাই। গিয়ে দেখে আবু জাহেল সশস্ত্র 1000 বাহিনী নিয়ে উপস্থিত, যুদ্ধ করবে, মুহাম্মাদের বাহিনীকে একদম শেষ করে ফেলবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না আবু জাহেল, তুমি ভাবছো আমার ইসলাম, আমার কোরআন, আমার নবীকে তোমরা শেষ করে দিয়ে দুনিয়ার বুক থেকে তোমরা ইসলামকে উচ্ছেদ করে ফেলবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার কলকাঠি নাড়ি। সুবহানাল্লাহ। বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম যেখানে দাঁড়ালেন, যেখানে অবস্থান করলেন, এটা বালি ছিল, মরুভূমি। তো আপনি স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যেভাবে হাঁটবেন, মরুভূমি দিয়ে কিন্তু আপনি সেইভাবে হাঁটতে পারবেন না সাধারণভাবে, বালির উপর দিয়ে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, বালির উপর তো আমরা হাঁটা চলা করতে পারছি না, যদি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতেন বৃষ্টির জন্য, তাহলে বৃষ্টি পড়লে হয়তো বালিগুলা চেপে যাবে, যুদ্ধ করতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দুটি হাত উঠে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, বদর প্রান্তরে আপনার নুসরত চাই, আপনার সাহায্য চাই। ইয়া আল্লাহ, বদর প্রান্তরে আপনি বৃষ্টি দান করেন। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম যেই জায়গায় অবস্থান করছিলেন, বালির উপর যখন বৃষ্টি পড়ল, জমিনটা স্বাভাবিক হয়ে যায়, চলাফেরা করার জন্য, যুদ্ধ করার জন্য জমিন প্রস্তুত হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা, কাদের? কাফেরদের। ওই যে আবু জাহেলের দল, ওই পাশে যে তারা আছে, তারা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গার মাটিটা যে এটা হচ্ছে এঁটেল মাটি। আচ্ছা বলেন তো, স্বাভাবিকভাবে যখন আপনার বালির উপর বৃষ্টি পড়ে বালি চেপে যায়, যখন এঁটেল মাটির উপর বৃষ্টি পড়ে তখন মাটি কি হয়? পিচ্ছিল হয়ে যায়, কাদা হয়ে যায়। আবু জাহেল বিশাল সৈন্য বাহিনী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হলো, যখন তাদের সেই জায়গায় বৃষ্টি পড়ল, কাফেরদের, আবু জাহেলের এদের সাঙ্গপাঙ্গ বিশাল লস্কর সৈন্য বাহিনী, তাদের জায়গাগুলা কাদা হয়ে গেল, পিচ্ছিল হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের উপর, মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের পক্ষে 1000 1000 5000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে। এর মানে সংখ্যা কোনো ফ্যাক্ট নয়, সংখ্যা এটা একটা মাত্র সংখ্যা। ইসলাম বিজয়ের জন্য কখনো বৃহৎ সংখ্যা, বৃহৎ দল কোনো শর্ত নয়, বৃহৎ দল কোনো এটা বিজয়ের কোনো নিশানা নয়। বিজয়ের নিশানা একমাত্র তাকওয়া। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, ইসলামের বিজয় হবেই হবে। আপনি কি 100 জন আর 1000 জন, এটা কোনো ফাংশন নয়। বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন, আর কাফেররা সশস্ত্র বাহিনী নিয়ে 1000 বাহিনী। সবচেয়ে বড় কথা হচ্ছে সাহাবায়ে কেরামদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। আল্লাহর রাসূল তাদেরকে খেজুর গাছের ডাল কেটে কেটে দিলেন, ভাঙ্গা তরবারি দিতে তাদেরকে দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম অস্ত্রের শক্তি নিয়ে নয়, ইমানে বল নিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর আল্লাহর পক্ষ থেকে মদদ শুরু হয়ে গেল।
যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডানে বামে গিয়ে দেখলেন সাহাবাই কেরাম অকাতরে কাফেরদের উপর আঘাত হানতেছে, একের পর এক তরবারি চালাচ্ছে। তারা এক একজন কাফেরের উপর তরবারি হাঁকিয়ে হাঁকিয়ে এক একটা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। সাহাবাই কেরাম যখন এমনভাবে যুদ্ধ করতেছেন, আল্লাহর নবী তাদের এই যুদ্ধ দেখে আনন্দিত হয়ে যান। আমার সাহাবাই কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়ে পার্স থেকে দুইজন বাচ্চা, ওই যে দুইজন ভাই, দুই ভাই এক সাহাবীকে এসে বলতেছে যে চাচা, শুনেছি আবু জাহেল নাকি তাদের সর্দার, আমরা তো তাদেরকে দেখি নাই, আবু জাহেল নাকি তাদের সর্দার, সে কে, কোথায়? ওই সাহাবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে দেখো ঘোড়ার উপরে আবু জাহেল বসে আছে, ঘোড়ার উপরে যেই লোকটা বসে আছেন এটাই আবু জাহেল, কাফেরদের সরদার। দুই ভাই আবু জাহেলকে দেখার সাথে সাথে এই যে এক দূর দিয়ে দুই ভাই ছোট ছোট তরবারি নিয়ে আবু জাহেলকে গিয়ে এমনভাবে সজোরে আঘাত হানলেন। আবু জাহেলের দুই পায়ের মধ্যে এমনভাবে আঘাত করলেন, আবু জাহেল ধরাশয়ী হয়ে জমিনে যে পড়লেন, এই জমিনে পড়ার পর সে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত আর দাঁড়াতে পারে নাই। দেখছেন? অথচ ওই সময় আল্লাহ রাসূল তাদেরকে অনুমতি দিতে চাইছিল না, যে না তোমরা ছোট মানুষ। এর মানে বয়সে কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে ঈমান। তাদের ভিতরে ছিল ঈমান। ছোট দুই ভাই আবু জাহেলের দুই পায়ে এমনভাবে সজোরে আঘাত হানলেন, এমনভাবে দুই পায়ের মধ্যে যখন আবু জাহেলকে আঘাত করলেন, আবু জাহেল ঘোড়া থেকে পড়ে যান। পড়ে গিয়ে এই যে জমিনে পড়লেন, সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে নাই। পাশ থেকে একজন কাফের দেখে ফেলল, একজন কাফের ওই বড় ভাই মুআজকে দেখে ফেলল। যখন দেখে ফেলল আবু জাহেলকে তারা আঘাত করে ফেলেছে ছোট ছোট তরবারি দিয়ে, ওই কাফের এসে ওই বড় ভাই মুআজের ডান হাতের মধ্যে তরবারি চালিয়ে দিলেন। ওই বড় ভাই মুআজের ডান হাতটা এমনভাবে হয়েছে, হাত থেকে ঝনঝন করে তরবারিটা পড়ে গেলেন, আর তার হাতটা একদম দ্বিখণ্ডিত হয়ে যায়, মাত্র একটা রগ লেগে আছে। এই রগটার কারণে হাতটা আলাদা হয়ে যায় না, দেহের মধ্যে লেগে আছে, বাকিটা ঝুলতেছে। এইভাবে বড় ভাই তো যুদ্ধ করবে, ডান হাতেও শেষ তরবারি পড়ে গেছে। বড় ভাই মুআজ বাম হাতে তরবারি উঠে নিলেন, বাম হাতে তরবারি উঠে নিয়ে বড় ভাই মুআজ যুদ্ধ করতেছেন, এক এক কাফেরের সাথে সে লড়াই করতেছেন। হঠাৎ এইটার কারণে সে ডিস্টার্ব হচ্ছে, ডান হাতটা তার গায়ের মধ্যে বারংবার লাগতেছে। তখন সে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে টান দিয়ে হিচকি মেরে আলাদা করে ফেললেন বাম হাতে তরবারি নিয়ে। এই বাম হাতে তরবারি নিয়ে সে যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে বড় ভাই মুআজ বাম হাতটাও তারা কেটে ফেললেন, হাত থেকে ঝনঝন করে তরবারিটা পড়ে গেল। বড় ভাই মুআজ এবার কি করবেন? তার হাত হইতো নাই, কিভাবে যুদ্ধ করবে? হঠাৎ একজন কাফের এসে বড় ভাই মুআজের গলায় এত জোরে সজোরে তরবারি দিয়ে আঘাত করলেন, সাথে সাথে বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে যান, শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। এই বড় ভাই মুআজ ছোট সাহাবী, এই ছোট সাহাবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে নিজের কল্লাকে, নিজের দেহকে, নিজের রক্তকে এই জমিনে কিভাবে ঢেলে দিতে হয়, এই ছোট সাহাবী মুআজ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এমনইভাবে বদর প্রান্তরে যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, একের পর এক যুদ্ধ করতেছেন। সবাই
যার যার তরবারি এমনভাবে চালাচ্ছেন, এক একজন কাফেরকে কচুকাটা করতেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো তারা অনেক হতাহত হয়েছে, আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বদর যুদ্ধে 14 জন সাহাবী তারা শহীদ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদর প্রান্তরে রক্তের বন্যা বয়ে যায়। সাহাবায়ে কেরাম অনেকেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জোর করলেন, যুদ্ধের পর তাদেরকে জোর করলেন। হঠাৎ দেখি ওই যে ছোট সাহাবী মুআজ, 2 ভাইয়ের এক ভাই, তার দেহটা নিতের দেহটা জমিনে পড়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটি দেখে খুব দুঃখ পেলেন, কিন্তু এটা সাময়িক দুঃখ, কারণ সে তো মৃত্যুবরণ করে নাই, শহীদ হয়েছেন। এরপর আল্লাহর রাসূল বললেন, খুঁজ লাগাও আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কে কে শহীদ হয়েছেন। সকলকে একত্রিত করল। এরপর কাফেরদের লাশও একত্রিত করা হয়। এরপর কথা হচ্ছে অনেক কাফেরকে বন্দী করা হয়েছে। ওই যে একজন সাহাবীর কথা বললাম, উবাইদুল ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে আমি এত দূর পর্যন্ত আসছি। উবাইদুল ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করেছেন, সকলের মুখে হাসি, কিন্তু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসি নাই, কান্না করছেন, মনটা বেজার। আল্লাহর নবী বলেন, হ্যাঁ উবাইদুল ইবনে জাররাহ, তোমার মনকে কেন অন্ধকার করে রেখেছো? চেহারা কেন অন্ধকার? তুমি কেন কান্না করছো? আজকে তো খুশির দিবস, বিজয়ের দিবস। বদর প্রান্তরে আমরা 313 জন সাহাবীদের কিনে 1000 কাফেরের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, তুমি কেন কান্না করছো? পাশ থেকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো কান্না করছে কেননা এই যুদ্ধে তার বাবাও এসেছিল ওই পক্ষে, কাফেরদের পক্ষে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বাবাও এসেছে। বদর যুদ্ধটা এটা কোনো স্বাভাবিক যুদ্ধ ছিল না, কোনো স্বাভাবিক যুদ্ধ ছিল না। বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জামাই তার শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আত্মীয়র বিরুদ্ধে যুদ্ধ করেছেন, গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বংশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই জন্য এটা স্বাভাবিক কোনো যুদ্ধ ছিল না। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কান্না করতেছে এই জন্য এই যুদ্ধেও তার বাবা মৃত্যুবরণ করে। আল্লাহ নবী উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবা, তোমার বাবা কি কে শহীদ করেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবাকে কোনো সাহাবী শহীদ করে নাই, তার বাবাকে কেউ হত্যা করে নাই। উবাইদ ইবনে জাররাহ সে নিজেই তার বাবাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, কি করে, কিভাবে? উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন তরবারি ঝনঝন করে আওয়াজ হচ্ছে, একে অপরের সাথে যুদ্ধ করেছে, হঠাৎ দেখি আমার বাবা যুদ্ধ করেছেন, আপনার বিরুদ্ধে কাফেরের পক্ষ হয়ে লড়াই করতে এসেছেন। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ভেবেছি না। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে দেখে ফিরে গেলেন, না, বাবাকে হত্যা করতে পারি না, সে তো আমার বাবা, অন্য কেউ হত্যা করবে। আবার ফিরে গেলেন, ঘুরে ফিরে বলতেছেন, না, সে তো আমার বাবা হতে পারে, কিন্তু সে আমার নবীর দুশমন, ইসলামের শত্রু, ইসলামের দুশমন। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বাবাকে দেখার পর হত্যা না করে চলে যাওয়ার পর যখন আবার তার ভিতরে আসলো, সে তো আমার বাবা হতে পারে কিন্তু ইসলামের শত্রু, ইসলামের দুশমন উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে যখন এই কথা মনে হলো, ইউটার্ন নিয়ে আবার বাবার দিকে চলে আসলেন। বাবাকে বাবা মনে না করে উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে শিরকের প্রতীক মনে করে তার হাতের নাঙ্গা তলোয়ার দিয়ে এক কোপে তরবারি এমনভাবে তার বাবার গলাতে হাঁকিয়ে দিলেন, এক কোপে তার বাবার দেহটা, তার কল্লাটা, তার বাবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যান। আর আল্লাহর নবী তাকে বললেন, ও আমার সাহাবা উবাইদ ইবনে জাররাহ, তুমি ইসলামের জন্য তুমি এতটা ত্যাগ স্বীকার করেছ, নিজের বাবাকে তুমি হত্যা করে ফেলেছ, এর মানে বোঝা যায় ইসলামের জন্য তুমি নিজেকেও কুরবান করতে প্রস্তুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদ ইবনে জাররাহকে বুকে টেনে নিলেন আর বললেন, হ্যাঁ আমার সাহাবা, হ্যাঁ উবাইদ ইবনে জাররাহ, টেনশনের কোনো কারণ নাই। হয়তো তুমি দুনিয়ার জমিনে তুমি একটু কষ্ট পেয়েছো, নিজের বাবাকে তুমি হত্যা করে ফেলেছো, কিন্তু মনে রেখো এই যে তুমি এত বড় একটা ত্যাগ স্বীকার করলা, তুমি যে তোমার বাবাকে হত্যা করলা, তুমি ধরে রাখো তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাই কেরাম কি করেছেন একটু ভাবছেন? সাহাবাই কেরাম রক্ত দিয়ে ইসলামকে তাজা করেছেন, রক্ত ঢেলে দিয়েছেন, নিজের জীবন বিলীন করে দিয়েছেন এই ইসলামের জন্য। আর সেই ইসলামটাকে আমরা এখন মগের মুল্লুক বানিয়ে ফেলছি, মগের মুল্লুক, যে যার মতো করে ইসলাম মানলে মানলেও না মানলে নাই। এটা কি এমন হওয়ার কথা ছিল একজন মুসলমান হিসেবে? আল্লাহু আকবার। অথচ ইসলামের জন্য, এই দিন কায়েমের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাই কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ঐতিহাসিক ঘটনা যখন পড়ি চোখের পানি ধরে রাখতে পারি না। রাসূলকে তারা কিভাবে রক্তাক্ত করেছে, চোখের পানি ধরে রাখা যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মশা মাছি বসতো না। ভাবছেন আমার রাসূলের গা এমন ছিল, কি সুন্দর নরম সফট একটা দেহের মধ্যে মাছি বসতো না, মশাও বসতো না। কিন্তু এই মাছি মশা বসতো না এই দেহের মধ্যে, তারা পাথর বসাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নিজের সারাটা জীবন ইসলামকে কিভাবে কায়েম করবেন, তিনি দিনের জন্য নিজের দান মুবারক শহীদ করেছেন, নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। বান্দা আপনি আমি সেই ইসলামকে নিয়ে তামাশা করি। ইসলামের কথা যদি কেউ বলে তখন আপনি আমি বলি, আরে ভাই ইসলাম সব জায়গার মধ্যে টেনে আনবেন না, বলেন অনেক সময় হুজুর সব জায়গাতে ইসলামের কথা বলেন। চিন্তা করছেন? আরে ভাই আপনি যদি খেতে যান সেখানেও ইসলাম, মাঠে যান সেখানেও ইসলাম, মসজিদে যান সেখানেও ইসলাম, আপনি যদি সংসদে যান এখানেও ইসলাম। এখন তো এমন হয়েছে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, কিন্তু ইসলাম কায়েমের কথা বলবেন তখনই আপনি জঙ্গি। না হুজুর মনে করছিলাম খুব ভালো, হুজুর সুবিধার না। কেন সুবিধার না? হুজুরে ইসলামী রাজনীতির কথা বলে। অথচ ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ যদি মনে করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়, নিঃসন্দেহে সে বিমান, নিঃসন্দেহে বিমান। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে ইসলাম আপনাকে কায়েম করতে হবে। এখন প্রশ্ন, হুজুর আপনি কি ইসলাম কায়েম করে ফেলবেন? কায়েম করার মালিক আমি না, আমি ইসলামের পানির গোড়ায় রক্ত ডালার মালিক, আর ইসলাম কায়েম করার মালিক হচ্ছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। এই ইসলামকে কিভাবে কায়েম করবে তারা?
সে পেরেশান, নিজের সকল ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। এমনও তা ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, বিশাল বড় বড় বাগান, খেজুরের বাগান তারা দ্বীনের রাস্তায় বিলীন করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিষী নারী, মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য নারী। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যখন ইসলাম গ্রহণ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে আপনি সম্পদ দেখতেছেন, আজকের পর থেকে আমার সকল সম্পত্তির মালিক হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। এবার আমার এই সম্পদগুলা আপনি যেভাবে মনে চায় দ্বীনের পথে আপনি সেইভাবে ব্যবহার করেন। এই যে সাহাবাই কেরামের ত্যাগ শিকার, আমার রাসূলের ত্যাগ শিকার, রাসূলের রক্তের বিনিময়ে, সাহাবাই কেরামের রক্তের বিনিময়ে, ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম আপনারা কি চান সংসদে যাক? সংসদে যাক চান তো? ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের এই দেশের মধ্যে আপনি ইসলামী হুকুমত চালু করে দেন। সংসদের চূড়ান্ত চেয়ারে এমন একজন ব্যক্তি আপনি বসিয়ে দেন, যেই ব্যক্তি কোরআনের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে। সকলে বলি আমিন।